সব শেষ হয়ে গেল স্যার, সব শেষ হয়ে গেল। জানি না সেই জুবিন গার্গ মৃত্যুর থেকে কি হয়ে আসছে। একের পর এক, একের পর এক আমাদের ভালোবাসার মানুষগুলো ঠিক এভাবেই ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। কিছুদিন আগে আমাদের জুবিন স্যার মারা গিয়েছে, ঠিক একইভাবে আজকে এত বড় একটা অভিনেতা আমাদের এইভাবে ছেড়ে চলে যাবে, এটা সত্যিই মানা খুব অসম্ভব। কালকে থেকে শুনে এই পর্যন্ত আমার এখনো বিশ্বাস হচ্ছে না সে চলে গিয়েছে না ফেরার দেশে, সেই তারাদের কাছে। যতই দেখছি ততই ভিতর থেকে সত্যি ভেঙে পড়ছি। এই টিভিতে, ফোনে, যেখানেই তাকাচ্ছি না কেন, কালকে থেকে ওই একটি নিউজই চোখের সামনে পড়ছে, আর মনটা আরো দুর্বল হয়ে যাচ্ছে। কিছুদিন আগেই একজন চলে গিয়েছে, ঠিক সেম ভাবেই আর একজনও আমাদের ছেড়ে চলে গেল। আপনারা হয়তো সবাই বুঝতেই পারছেন, আগেও বললাম আমি কার কথা বলছি। এমভিএম মঞ্চে, হ্যাঁ, আমি তার কথাই বলছি। এই বাংলায় চলচ্চিত্র একজন অভিনেতার কথাই বলছি, যে কিনা একের পর এক হিট ফিল্মে কাজ করেছে। সব থেকে হিট হয়েছিল পিয়ারে পিয়ারে। এই গানটি যেদিন থেকে আমি শুনেছি সেদিন থেকে আমি ওনার খুব বড় ফ্যান হয়ে গেছিলাম। আমি সেই বইটি নাও নাও করে 10-20 বার তো দেখেই ফেলেছি, তাও সেই বইটি আমার কাছে এখনো পর্যন্ত পুরনো হয়নি, সেই নতুন দিনকার মতনই আছে। আজকে যখন ফোনে দেখলাম সেই রাহুলদার স্ত্রী গাড়িতে করে রাহুলদার বাড়িতে যাচ্ছে, তখন বিশ্বাস করেন তার স্ত্রীকে দেখে আরো বেশি মনটা ভেঙে গেল এবং বুকের ভেতরে অন্যতম একটি কষ্ট জমতে শুরু করলো, যে আমাদের মতো সাধারণ মানুষরাই আমরা মানতে পারছি না, আমরা ঠিক করে বুঝতেও পারছি না কি করা উচিত। আর সেই জায়গা তার স্ত্রী, তার জীবন সঙ্গী, তারা ভালোবেসে বিয়ে করেছিল, তাহলে সে কি করে থাকবে, সে কি করে মেনে নেবে? আর ওই ছোট্ট একটি ছেলে যার এখনো ভবিষ্যৎ অনেক পড়ে আছে, সেই বা কি করে মেনে নেবে যে তার বাবা এই পৃথিবীতে আমাদের ছেড়ে চলে গিয়েছে? সত্যি বলছি, অনেক কষ্ট হচ্ছে, অনেকে মেনেও নিতে পারছে না। কালকে থেকে খালি এটি মাথার ভেতর ঘুরে যাচ্ছে, সে যদি সেই সমুদ্রের না নামতো, বেশি দূরে না যেত, তাহলে হয়তো এমন ঘটনা ঘটতো না। কিন্তু এই কপালের লিখন কোথায় যাবে, কে খণ্ডাবে? তার মৃত্যু লেখা আছে এইভাবেই। তার বই কিছুদিন ধরে, অনেক দিন ধরেই আমি নতুন কোনো বই দেখি না, কিন্তু কিছুদিন আগে শুরু হয়েছে একটি সিরিয়াল, যে সিরিয়ালটি দেখা গিয়েছে যে আমাদের প্রিয় রাহুলদা অভিনয় করছে। সেই শুটিংই করতে গিয়েছিল দীঘা তালসারিতে, কিন্তু হট করে শুটিং চলাকালীন যে এইরকম একটি ঘটনা হয়ে যাবে সত্যিই কেউ ভাবেনি। যে শুটিংটি চলছিল, যে নায়িকা, সে পুরো পাগলের মতো হয়ে গিয়েছে। সে বলছে রাহুলদা ঠিক আছে তো, আমার কাছে, রাহুলদার কাছে আমাকে নিয়ে যেতে দিচ্ছে না, রাহুলদাকে আমাকে দেখতে দিচ্ছে না। সে তো ওখানেই ভেঙে গেছে, কান্না, অঝরে ঝরে কান্না, সে চোখের জল ফেলছে। আর আমরা সাধারণ মানুষ ফোনে যেইটুকু দেখেছি সেইটুকুতেই আমরা একদম ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছি। আমরাও কেউ মানতে পারছি না তার এই মৃত্যুটাকে। সত্যি কি সে এইভাবে মারা গেছে, না এর পিছনে কোনো রহস্য আছে? সত্যি খুব জানতে ইচ্ছা করছে যে এত বড় একটি ছেলে, সে সাঁতার জানে না, সে কি করে এমনটা হয়ে গেল। আমি আজকে এই মঞ্চে একা একা আসিনি, কাকে নিয়ে এসেছি জানেন? আমি কি, আপনারা কি? রাহুলদার সব থেকে বড় ফ্যান,
কালকে থেকে একটি নিউজ শুনে আসছে, সে পুরো পাগলের মতো হয়ে গিয়েছে, আর রাহুলদার মতো সেই বইটা আহা এখনো চোখের সামনে ভেসে ওঠে। বইটার নাম আমি বলবো না, তাকে যখন আমি টেজে ডাকবো তখন বুঝতে পারবেন সে কিরকম ভাবে সেজেছে, কোন বইয়ের মতো সেজেছে। সে খালি এই ঘটনাটি শোনার পরে রাহুলদার মতো আবভাব করছে। সে যে পাগল হয়ে গিয়েছিল ঠিক সেই রকম হয়ে গিয়েছে সে। আপনারা দেখেই বুঝতে পারবেন এই মঞ্চে সে আসবে এবং সবাইকে এমনভাবে চমকে দেবে, পরিবেশন করবে, আপনারা কেউ ভাবতেও পারছেন না তার মাথাটা কতটা খারাপ হয়ে গিয়েছে, তার ভিতরে কতটা কষ্ট জমে আছে। সে কষ্টে কষ্টে আজকে এইরকম বেশ নিয়ে ফেলেছে। আমিও তাকে প্রথমে দেখে বিশ্বাস করিনি, কিন্তু আমি তো নিজেই পাগলের মতো হয়ে গিয়েছি। সে তো হবেই। আমি এই মঞ্চে সেই রাহুলদার বড় ফ্যানকে আমি ডেকে নেব। আপনারা যদি অনুমতি দেন আমি অবশ্যই ডাকবো। হ্যাঁ ম্যাডাম, ডাকছি। এই মঞ্চে এখন আসতে চলেছে রাহুলদার সব থেকে বড় ফ্যান। দেখেছেন স্যার, দেখেছেন সে এমন ভাবে টেজে ঢুকলো, মনে হচ্ছে সেই চিরদিনই তুমি যে আমার, সেই কষ্টের যেই গানটি পল্লবী আর কৃষ্ণ আলাদা হয়ে গিয়েছিল ঠিক সেই রকম ভাবে এই মঞ্চে এসে উপস্থিত হয়েছে। দেখে বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু কাঁদতে পারছি না, কারণ আমরা মেয়ে, কষ্ট তো সহ্য করতেই হবে। আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি, আমি আর কিছু বলার অবস্থায় নেই। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম জি। আজকে সারা বাংলা কান্না করছে। আজকে সারা বাংলার সবার চোখে জল। কেন স্যার জানেন? আমাদের বাংলা চলচ্চিত্রের একটি অন্যতম একটি মুখ রাহুল ব্যানার্জি আমাদের মধ্যে থেকে চির দিনের জন্য চলে গেছে, যাকে আর আমরা কোনোদিনও ফিরে পাবো না। আজকে তার মতো হতে পারবো না, কিন্তু তার এত বড়ই ফ্যান আমি। সেই যে মনে পড়ে যায় চিরদিনই তুমি যে আমার পিয়ারে পিয়ারে, সেই গানের কথা। যেই বইটি একটা বই করেই সে রাতারাতি পুরো ভাইরাল হয়ে গেছে। আমার গুরু আজকে আমাদের মধ্যে থেকে আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেছে, ভোলা যাবে না আর তাকে। সে সারা জীবন আমাদের ভিতরে বেঁচে থাকবে, আমরা তাকে সারা জীবন মনে রাখব, তাকে আমরা ভুলবো না কোনোদিনও। কেননা একের পর এক হিট মুভি আমাদের উপহার দিয়ে গেছেন। এরকমভাবে তার দুর্ঘটনা একটি হয়ে যাবে এটা আমরা কোনোদিনও কল্পনা করতে পারিনি। কিশোর কুমার যেমন একটি অমর শিল্পী, সেরকমই এই রাহুলও অমর হয়ে থাকবে আমাদের ভিতরে। সে আমাদের ভিতর থেকে কোনোদিনও আমরা মুছতে পারবো না। আমরা হৃদয়ে তাকে জায়গা দিয়েছি, হৃদয়েই থাকবে। তাই এই মঞ্চে আমি না, আমার সঙ্গে যেই সিঙ্গার এসেছে সেই সিঙ্গার একটি গান গাইবে, এমন একটি গান গাইবে যেই গানটি আপনারা শোনার পরে সবাই কষ্ট পাবেন। সবাই রাহুল স্যার আমাদের যেরকম ভালোবেসেছে, আমরা বাংলার মানুষ হয়ে তাকে যেরকম ভালোবেসেছি, সে আমাদের কাঁদিয়ে এইভাবে যে চলে গেল, এটাই গানের ভাষায় তুলে ধরা হবে। কেন প্রীতি শিখায়ে চলে গেলি বন্ধু, এরকম ধরনের একটি গান এই আজকে এই গানটি গাইতে চলেছে এই সিঙ্গার। গানটি শুরু করার জন্য অনুরোধ করব। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম জি। কেন পিরিতি বারাইলা রে বন্ধু,
ছেড়ে যাইবা যদি। সত্যি তাই, যদি তুমি ছেড়েই যাও তাহলে কেন পিরিতিটা বাড়িয়েছিলে, তাই না? তাই কি বলছে, কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি। কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি। কেমনে রাখিব তোর মন, কেমনে রাখিব তোর মন, আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু ছেড়ে যাইবা যদি। কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি। পাড়া পড়শি বাঁধিয়া মাহাই, বাঁধিকাল ননদি হায় রে। পাড়া পড়শি বাঁধিয়া মাহাই, বাঁধিকাল ননদি। মরণ জ্বালা সইতে নারী, মরণ জ্বালা সইতে নারী, দিবানিশি কাঁদি রে বন্ধু ছেড়ে যাইবা